আসসালামু আলাইকুম। আজকে আমি এই ড্রেসের কাটিং ভিডিও দেখাবো। আমি যে কাপড়টি নিয়েছি এটা হচ্ছে একদম পিওর কটন ফ্যাব্রিক। কটন কিন্তু ২ রকমের থাকে। একটা একটু পাতলা আর একটা একটু মোটা। তো আমি নিয়েছি মোটাটা। এখানে আমি কাপড় নিয়েছি ২.৫ গজের মতো। এই ড্রেসের বডি মেজারমেন্টটা হবে বডি ৪০, হাতার লেন্থ ১৭, জামার লেন্থ ৩০। সবার প্রথমেই আমি বডির পার্টটুকু আলাদা করে নিব। প্রথমে এই কাপড়টাকে ২ ভাঁজ করে লম্বায় ১৬ ইঞ্চ আর পাশে ২৫ ইঞ্চ মার্ক করে কাপড়টাকে কেটে নিব। তো বডির কাপড়টাকে আমি আলাদা করে নিলাম। এখানে হচ্ছে ২ টা পার্ট। তো এই ২ টাকেও আমি আবার কেটে ২ ভাগ করে নিব। এখন আমার ২ টা পার্ট হয়ে গেছে। একটা ফ্রন্টের, একটা ব্যাকের। তো ২ টাকে আমি ফোল্ড করে নিয়েছি। এরপর একটাকে সাইড করে যে পার্টটা নিয়ে এখন আমি কাজ করব এইটা হবে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট ও ব্যাক ২ টারই বডি লেংথ হবে ১৪ ইঞ্চি আর ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর পাশে আছে ১২.৫ ইঞ্চির মতো। তারপর যেটা করব বন্ধ যে পাশটা সেই পাশে আমরা ১.৫ ইঞ্চি মার্ক করে নিব উপরে প্লাস নিচে। তারপর একটা স্কেলের সাহায্যে দাগ টেনে মিলিয়ে দিব। এবার ব্যাক পার্টের কাপড়টা আমি ফ্রন্টের এই ১/২ ইঞ্চি কাপড় যে এক্সট্রা এটাকে বাদ দিয়ে তার উপরে আমি বসাবো। ঠিক এই লাইন বরাবরই এই কাপড়টা বসবে। এই এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি গলা ও কাঁধের মাপ নিব ৭ ইঞ্চি। এবার কাঁধ থেকে আর্ম হোলের মাপও ৭ ইঞ্চি নিব। আর্ম হোলের এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে দিব। তারপর গলা ও কাঁধের যে মাপ নিয়েছি ৭ ইঞ্চি এটাকে ২ ভাগ করব। ৭ কে ২ ভাগ করার পর ৩.৫ ইঞ্চি হয়। তো ৩.৫ ইঞ্চি হবে গলার মাপ। অবশ্যই ওই এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় বাদ দিয়েই কিন্তু মাপটা নিতে হবে। কাঁধের মাপও কিন্তু এখন ৩.৫ ইঞ্চি চলে আসছে। টোটাল ৭ ইঞ্চি। আবার ওই এক্সট্রা ১.৫ ইঞ্চি বাদ দিয়ে বডির মাপ নিব ১০ ইঞ্চি। ফুল বডির মাপ ৪০ ইঞ্চি। যেহেতু এখানে ৪ টা পার্ট আছে তাই ৪০ কে ৪ ভাগের ১ ভাগ করে নিলে ১০ হয়। বডির মাপ যা তার থেকে ১/২ ইঞ্চি কম হবে কোমরের মাপ ৯.৫ ইঞ্চি। এবার বডি থেকে ২ ইঞ্চি কাপড় এক্সট্রা নিব কাটিং ও সেলাইয়ের জন্য। এবার একটা স্কেলের সাহায্যে বডি ও কোমরের দাগটা মিলিয়ে নিব। এবার পালা কাটিং করার। এবার শোল্ডারটাকে সামান্য একটু নিচের দিকে নামিয়ে দিব স্কেলের সাহায্যে। তারপর কাঁধের এই জায়গাটাতে একটু কাটিং করে চিহ্নর মতো করে দিব। এবার দাগ বরাবর শোল্ডারের অংশটাকে কাটিং করে নিব। বুঝতে যাতে কোনো সমস্যা না হয় তাই এখানে লিখে রাখলাম ব্যাক পার্টের বি, ফ্রন্ট পার্টের এফ। এবার ফ্রন্ট পার্টের নেকের অংশের মাপ নিয়ে নিলাম। উপর থেকে নিচ পর্যন্ত ৭ ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধ থেকে ধরে এই দাগ পর্যন্ত স্কেলের সাহায্যে এটাকে ভি শেপ করে দিব। এবার দাগ বরাবর নেকটা কেটে ফেলবো। এই যে এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় রাখা হয়েছে আসলে এটার কাজ কি? এইটা এভাবে ফোল্ড হয়ে যাবে বাটনের ঘরের জন্য। এটা যখন সেলাই করব তখন আরো ক্লিয়ার করে বুঝতে পারবেন। আর ব্যাক পার্টের নেকটি এখন কাট করব না, এটা যখন সেলাই করব তখন কাট করা হবে। এখন নিচের পার্টের জন্য কাপড় নিয়ে নিলাম। এখানে আমি কাপড়টাকে ২ ভাঁজ করে ২ টা পার্ট নিয়েছি। কাপড়ের বহর যতটুক ছিল পুরোটাই আমি নিয়ে নিয়েছি নিচের ঘেরের জন্য। আর নিচের পাটের লম্বা নিয়েছি ২০ ইঞ্চির মতো। ২০ ইঞ্চি থেকে কোমরের সেলাই আর নিচের বর্ডারের সেলাইয়ের জন্য ৪ ইঞ্চি কাপড় চলে যাবে। থাকবে ১৬ ইঞ্চি আর উপরের পার্ট থেকে থাকবে ১৪ ইঞ্চি। ২ টা মিলে জামার লেন্থ হবে ৩০ ইঞ্চি। এবার ২ টা পার্ট কেটে আলাদা করে নিলাম। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব। বডির পার্টে যেভাবে এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় রেখেছিলাম ঠিক একইভাবে নিচের পার্টেও এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় রেখে দিব। এবার স্কেলের সাহায্যে এই দাগটাকে মিলিয়ে দিব। একইভাবে ফ্রন্ট পার্টের ওপরে ব্যাক পার্টকে বসিয়ে নিব এই এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় বাদ দিয়ে। এবার সেম মেজারমেন্ট রেখেই ২ টা পার্টকে ধরে আমি একসাথে ঘুরিয়ে নিব যাতে কাপড় একদমই নড়াচড়া না করে। এবার ব্যাক পার্টের এই এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় কেটে ফেলবো। এইটা কাটার কারণ সামনে ও পেছনে ২ টা পার্টের ঘের যাতে সমান থাকে। এরপর এটাকে আবার সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানোর পরও কিন্তু আমাদের ফ্রন্ট পার্টের এক্সট্রা ১.৫ ইঞ্চি কাপড় রয়ে গেছে আর এটা থাকবে। ব্যাক ও ফ্রন্ট পার্টের
খোলা সাইডের যে অংশটুকু এইটা এখন সেম মেজারমেন্ট হয়ে গেছে। এখানে টোটাল ৪ টা পার্ট আছে আর ৪ টাই একই মাপেই আছে। তো আমাদের কুর্তির উপরের পার্ট ও নিচের পার্ট ২ টাই কাটা কমপ্লিট। এখন এটাকে সাইড করে আমরা হাতার জন্য কাপড় কেটে নিব। হাতার জন্য আমি কাপড় নিয়ে নিলাম। এটাকে ২ ভাঁজ করে পাশে ১৬ ইঞ্চি আর লম্বায় ১৭ ইঞ্চি কাপড় আছে। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিব। এবার এটাকে ২ বার ভাঁজ করে ৪ পার্ট করে নিচ্ছি। এখানে ২ টা হাতা একসাথে কাটিং করা হবে। খোলা যে পাশটা রয়েছে সেখানে আমি ৩ ইঞ্চিতে মার্ক করে নিলাম। বন্ধ যে পাশটি রয়েছে সেই পাশ থেকে আমি রাউন্ড করে একটা শেপ নিয়ে ৩ ইঞ্চি যে মার্ক নিয়েছি ঠিক এখানে মিলিয়ে দিব। এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে ফেলতে হবে ঠিক এইভাবে। হাতার লম্বায় আছে ১৭ ইঞ্চি আর মোহরিতে আছে ৮ ইঞ্চি। হাতার কাপড় কাটা আমার কমপ্লিট। হাতার এই পাশে কোনো কাট হবে না। এটা যখন এভাবে কুচি করে দিব তখন অটোই একটা শেপ চলে আসবে। আর তারপরে নিচে ১ ইঞ্চি এক্সট্রা একটা কাপড় দিয়ে বর্ডার দেওয়া হবে। তো এই ছিল আমার কুর্তি কাটিং ভিডিও। আমার ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। সেকেন্ড পার্ট যেটা কিনা স্টিচিং পার্ট থাকবে সেটা দেখার পরে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। দেখা হবে পার্ট 2 তে।